বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি শুনলে আপনারা হয়তো কিছুটা অবাক হবেন। কেননা বন্ধুরা, এই আপডেটের সাথে বা এই যে খবরটি বেরিয়ে আসছে তার সাথে বা ভারতের সিদ্ধান্তের সাথে আমি একদমই সহমত নয়। কেন সেটা আপনাদের বলে দিই। তো চলুন প্রথমে বলে দিই আপডেটটা কি। খবর এখন এটাই যে দ্বিতীয় দফায় প্যালেস্তাইনের শরণার্থীদের জন্য মোটা টাকা অর্থ সাহায্য পাঠালো ভারত। রাষ্ট্রপুঞ্জের সংগঠনের মাধ্যমে ওই অর্থ পশ্চিম এশিয়ায় গিয়ে পৌঁছাবে। দেখুন বন্ধুরা, ভারত সরকারের এই সিদ্ধান্তের সাথে আমি কখনোই সহমত বা সঠিক বলে একদমই মানতে পারছি না। দেখুন, এক একজনের এক এক রকম ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু এই সমস্ত যে অর্থগুলো যাচ্ছে সেই অর্থগুলো কিন্তু সরাসরি জঙ্গি হামাসের হাতেই লাগবে। যদি ভারত সরকার ত্রাণ হিসাবে আরও কোনো জিনিস পাঠাতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যে সমস্ত অর্থগুলো দিচ্ছে এই অর্থগুলো কিন্তু জঙ্গি হামাসেরই কাজে লাগবে। প্যালেস্তাইনের শরণার্থীদের সাহায্যের জন্য প্রথমে আগে এক ধাপ পাঠিয়ে দিয়েছে বড় পরিমাণে মোটা অঙ্কের টাকা। তো এইবার দ্বিতীয় দফায় অর্থ পাঠালো আবারও ভারত। রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে এই অর্থ পৌঁছে যাবে পশ্চিম এশিয়ায়। দ্বিতীয় দফায় মোট 25 লক্ষ আমেরিকান ডলার আর্থিক সাহায্য পাঠিয়েছে ভারত, যেটি ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 20,78,00,000 টাকা। প্যালেস্তাইনের শরণার্থীদের জন্য বছরে মোট 50 লক্ষ ডলার পাঠানোর কথা ভারতের। তবে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে সেই মতোই চুক্তি রয়েছে। প্রথম দফায় 25 লক্ষ ডলার আগেই পাঠানো হয়েছিল, বছরের শেষে বাকি টাকা পাঠিয়ে দিল কেন্দ্র। রাষ্ট্রপুঞ্জের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির মাধ্যমে ওই অর্থ পশ্চিম এশিয়ায় পৌঁছাবে। UNRW 1950 সাল থেকে ক্রিয়াশীল একটি সংগঠন। তারা প্যালেস্তাইনে সরাসরি ত্রাণ পাঠায়। শরণার্থীদের জন্য স্বেচ্ছাসেবামূলক একাধিক কর্মসূচির সঙ্গে যুক্ত এমনকি সংগঠন। রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলো এই সংগঠনের মাধ্যমে স্বেচ্ছায় সমর্থন অনুযায়ী অর্থ সাহায্য পাঠায়। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে থাকার প্যালেস্তাইনের শরণার্থীদের সাহায্য ওই অর্থ ব্যাহত থাকবে। পশ্চিম এশিয়ার অক্টোবর মাস থেকে যুদ্ধ শুরু হয়েছে। প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে উত্তাল গোটা এলাকা। 7ই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে হামাস। বহু ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গেছিল তারা। এরপরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 2.5 মাসেরও বেশি সময় ধরে সেই যুদ্ধ চলছে। বহু মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের শরণার্থীদের সংখ্যা এমনকি সমস্যা 2 বেড়েছে। গত নভেম্বরে প্রথম দফার অর্থ সাহায্য পশ্চিম এশিয়ার পাঠিয়েছিল ভারত। তৃতীয় দফায় অর্থ গেল ডিসেম্বরের শেষে। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে প্যালেস্তাইনে ত্রাণ সামগ্রী পাঠিয়ে যাচ্ছে ভারত। 31 টন ত্রাণ ভারত থেকে মিশর হয়ে প্যালেস্তাইনে পৌঁছেছে। আর এখন প্রায় 2 দফায় বড় একটা অ্যামাউন্ট তাদেরকে সাহায্যের জন্য পাঠিয়ে দিল। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারত ত্রাণ পাঠানো অবধি ঠিক ছিল, কিন্তু এখন যে সমস্ত অর্থগুলো যাচ্ছে সেগুলো সবগুলো ব্যবহার করবে জঙ্গি হামাস। এই বিষয়ের উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।